বৃহস্পতিবার রাজশাহী, নওগাঁ ও বগুড়ায় নির্বাচনী সমাবেশ করবেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির প্রার্থীদের জয়ী করতে নেতাকর্মীদের দিক নির্দেশনাও দেবেন। তার এই সফর ঘিরে উজ্জীবিত নেতাকর্মীরা প্রতিটি সমাবেশ সফল করার ব্যাপক প্রস্তুতি নিয়েছেন। সহকর্মীদের তথ্য ছবিতে দেখুন প্রতিবেদন। ২০ বছর পর রাজশাহী আসছেন তারেক রহমান, তাই স্মরণকালের লোক সমাগমের মাধ্যমে দলের শীর্ষ নেতার সমাবেশকে বিশাল রূপ দিতে প্রস্তুত বিএনপির নেতাকর্মীরা। আপনাকেই বলছি, ইন্স্যুরেন্স করলে সিটিতে সুরক্ষা পাবেন নিশ্চিত। রাজশাহীর মাদ্রাসা ময়দানের সমাবেশে ভাষণ দেবেন তারেক রহমান। নির্বাচনী এই সভায় রাজশাহী, নাটোর ও চাঁপাইনবাবগঞ্জের ১৩টি নির্বাচনী এলাকার ধানের শীষের প্রার্থীসহ কয়েক লাখ মানুষ অংশ নেবেন। ভোরের মধ্যেই সমগ্র রাজশাহী মহানগরী এবং সকাল হওয়ার সঙ্গে সঙ্গে এই মাঠ জনসমুদ্রে পরিণত হবে। রাজশাহীতে সমাবেশ শেষ করে তারেক রহমান যাবেন নওগাঁয়, নির্বাচনী জনসভায় বক্তৃতা করবেন। এই সফরকে ঘিরে গোটা জেলায় সৃষ্টি হয়েছে উৎসবের আমেজ। যারা নির্দেশনা ফলো করতাম, মাঠে আন্দোলন সময় অংশগ্রহণ করেছি, তাদের কাছে একটা স্বপ্ন মনে হচ্ছে যে তারেক রহমান নওগাঁতে আসছে। নওগাঁবাসীরা আনন্দের দিন, ঈদের দিন। সফর সফল করতে নেতাকর্মীদের পক্ষ থেকে নেওয়া হয়েছে প্রস্তুতি। শহরের এটিএম মাঠে সমাবেশের জন্য প্রস্তুত হচ্ছে মঞ্চ। এই জনসভায় বিএনপির ৬ প্রার্থীদের পরিচয় করে দেওয়ার পাশাপাশি জয়ী করতে নেতাকর্মীদের দিক নির্দেশনা দিবেন তারেক রহমান। ২৯ তারিখে যে সমাবেশ, ঐতিহাসিক সমাবেশ, আমাদের বিএনপি চেয়ারম্যান তারেক রহমান আগমনের লক্ষ্যে ইনশাআল্লাহ স্বতঃস্ফূর্তভাবে সফল হবে। ধানের শীষের ভোটকে বেগবান করার জন্যই কিন্তু মূলত ওনারা আসেন। নওগাঁর নেতাকর্মীরা, নওগাঁবাসী তেমনি তার অপেক্ষায় তীর্থের কাকের মতো তাকিয়ে রয়েছেন। নওগাঁর জনসভা শেষে নিজের পৈতৃক ভিটা ও নির্বাচনী এলাকা বগুড়ায় যাবেন তারেক রহমান। সেখানেও আলতাফুন্নেসা খেলার মাঠে চলছে মঞ্চ তৈরির কাজ। প্রশাসনের পক্ষ থেকে নিরাপত্তা বাড়ানো হয়েছে। নেতাকর্মীদের পাশাপাশি এলাকার সন্তানের অপেক্ষায় জেলাবাসীও। জনগণ খুব উৎসাহিত, তাকে দেখার জন্য এক নজর। মানুষের মধ্যে আবেগ, অনুভূতি এবং উচ্ছ্বাস, আমি বলবো তিনটি আছে। নেতাকর্মীরা জানান, এই সফর যেমন বিএনপির নেতাকর্মীদের উজ্জীবিত করবে, তেমনি জোরালো হবে নির্বাচনী প্রচার। তার স্মৃতি বিজড়িত বগুড়ায় আসছেন। বগুড়ার মানুষ ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে তারা অপেক্ষা করছেন যে কখন তাদের প্রিয় সন্তান বগুড়া আসবেন। বগুড়া সফরে তার নিজের আসনে ভোটারদের সঙ্গে জনসংযোগেরও কথা রয়েছে। এর আগে ২০০৬ সালে বগুড়া এসেছিলেন তারেক রহমান। বনশ্রী হালদার, ৭১।